লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েলের আতঙ্ক। অন্যদিকে সুলাইমানি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার তেহরানের। আরো জানিয়ে দিচ্ছি লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত 59। একই সঙ্গে থাকছে পূর্ব ইউক্রেনে 2টি গ্রাম দখলের দাবি এবার রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব লেবাননের যুদ্ধবিরতির সিদ্ধান্তে সমর্থন ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েলের আতঙ্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারও বোমা হামলা হয়েছে। সিরিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। হামলার পর ওই বাড়ির উঠানে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় নেতানিয়াহু এবং তার পরিবার বাড়িতে ছিল না। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলাটি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী শিন বেত ও পুলিশ একযোগে তদন্ত করেছে। এই হামলার জন্য এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলি কাটুস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, এভাবে প্রধানমন্ত্রীকে বারবার হামলা শিকার হওয়া মেনে নেওয়া যায় না। এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে নিন্দা ঝড় উঠেছে। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড এবং জাতীয় ঐক্যের চেয়ারম্যান বেনি গ্যাটোস আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগো এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। এর আগে 21 অক্টোবরে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে লেবাননের হিজবুল্লাহ ড্রোন হামলা ঘটনা ঘটে। হিজবুল্লাহ তাদের হামলার দায়িত্ব স্বীকার করেছিল এবং নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছিল। সুলেইমানি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার তেহরানের। কোনো গোপন পরিকল্পনা নয়, আইনি ও বিচারের মাধ্যমে প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার বিচার নিশ্চিতের চেষ্টা করবে ইরান, এমনটাই জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির কূটনৈতিক মিশন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশ 2020 সালের 3 জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাহিরে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সুলেইমানকে ড্রোন হামলায় হত্যা করে সামরিক বাহিনী। গোয়েন্দাদের ধারণা 5 নভেম্বর নির্বাচনের আগে সুলাইমানি হত্যার বদলা নিতে ট্রাম্পের উপরে আক্রমণ করেছিল ইরান। এরই মধ্যে কমলা হ্যারিসকে হারিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বসতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বিচার বিভাগে কমপক্ষে 2 ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছে যুক্তরাষ্ট্রে, যারা ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে অংশ নিয়েছিল। আদালতের রেকর্ড অনুযায়ী তাদের মধ্যে একজন হলেন ফরহাদ শাকেরি, ইরানে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের জন্য কাজ করা এই সদস্য। তদন্তকারী দলের কাছে স্বীকার করেছেন তাকে সেপ্টেম্বরে ট্রাম্পের পর্যবেক্ষণ এবং শেষ পর্যন্ত হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত 59 জন। ইসরায়েলি সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরো অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন আরো 2.25 শতাধিক লেবানিজ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরো অন্তত 59 জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3445 জনে। এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো বলেন, গত দিনে হওয়া হামলায় আরো 182 জন আহত হয়েছে। এতে করে 2023 সালে অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে 14,599 জনে পৌঁছেছে। মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয়। এছাড়া গত 23 সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের আশেপাশে লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েল সামরিক বাহিনী দাবি করছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস অবকাঠামো এবং অস্ত্রকেই লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। পূর্ব ইউক্রেনের 2টি গ্রাম দখলের দাবি এবার রাশিয়ার। রুশ সেনাবাহিনী ইউক্রেনের দনস্কে অঞ্চলের মানোকারিভা এবং রাইহোরিভা গ্রাম দখল করেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়া, তবে এ বিষয়ে ইউক্রেন থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, মাকারিভা ভেলিকা নোভলোইস্কালার দক্ষিণে অবস্থিত আর রাইহোরিভকা সেলিভিডোক শহরের পশ্চিমে অবস্থিত, যা গত মাসে
রাশিয়া দখল করেছে। মস্কো রাইহোর রিভকা অঞ্চলে তার গ্রামের নাম লেনিস্কিও বলে ডাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউক্রেনের দোনেস্কে অঞ্চলে ডার্স ভিলায় গোলাবর্ষণে ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলে ক্লাসরুমের একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে, যেটি রুশ সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার স্বাধীনভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি যাচাই করতে পারেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ সেনা অভিযান শুরু করেন। লেবাননের যুদ্ধবিরতির সিদ্ধান্তে সমর্থন ইরানের। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে ইরান। গতকাল শুক্রবার বৈরুতে সফরে এই মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। তার এই মন্তব্যের মধ্য দিয়ে তেহরানের পক্ষ থেকে এ সংঘাত থামানোর ইঙ্গিত দেওয়া হলো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এই খসড়া প্রস্তাবটি ইসরায়েল ও হিজবুল্লাহ মধ্যকার সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রথম লিখিত প্রস্তাব। যদিও এই প্রস্তাবে কি আছে তার বিস্তারিত এখনো জানা যায়নি, তবে খসড়া এ জন্য সমর্থন দেওয়া হয়েছে। সম্প্রতি লেবাননের তেল আবিবের আগ্রাসনের যাত্রা ও মাত্রা আরও জোরদার হয়েছে। ইসরায়েলের লাগাতার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে মিত্রদের বাঁচাতেই হয়তো যুদ্ধ বন্ধের চিন্তা করছেন তেহরান। বৈরুতে লেবাননের স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলছেন, স্পিকার আমাকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের লাগাম টেনে ধরতে আসিনি, বরং লেবাননের সিদ্ধান্তকেই স্বাগতম জানাতে চাই।